হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্ট তোমাদের কবে নাগাদ প্রকাশিত হবে এবং কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বর্তমানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আজকের ভিডিওর প্রত্যেকটা তথ্য একদম সত্য, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, তো অবশ্যই তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। তো শুরু করবো আজকের ভিডিও। আর অবশ্যই বলো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, তো প্রথমেই ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে এটি মে 2026-এর মধ্যে বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্ট মূলত তোমাদের মে মাসেই বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। একদম তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের মে মাসেই বের হবে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্ট। যেহেতু 1ই মার্চ এবং 8ই মার্চ পরীক্ষাগুলি বেশ কিছুদিন আগেই হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যেহেতু 1ই মার্চ পরীক্ষা হয়েছে গ্রুপ সি এবং 8ই মার্চ পরীক্ষা হয়েছে তোমাদের গ্রুপ ডি, সেক্ষেত্রে অনেক দিন হয়ে গেছে এবং স্টুডেন্টরা অনেকে টেনশনে আছো, রেজাল্টের অপেক্ষায় অনেকেই আছো এবং অনেকেই তোমরা রেজাল্টের আশাও ছেড়ে দিয়েছো অনেকেই। তো সেক্ষেত্রে তোমাদের জন্য খুশির খবর, খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাচ্ছ এবং এই মাসের মধ্যেই তোমরা আশা করি রেজাল্টটি পাবে। আর কমিশন সূত্রে যতটা জানা আছে, তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওখানে তোমাদের ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট তোমাদের ওখানেই প্রদান করা হবে। তাই অবশ্যই বলবো তোমরা ওই যে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যে ওয়েবসাইট, বা তোমাদের আমি ওয়েবসাইটটাও লিঙ্ক দিয়ে দিছি একটু পর দেবো তোমাদের। তো সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা সেই ওয়েবসাইটে নোটিফিকেশনটা চেক করো। যখন তখন তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে, আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, অথবা এই মাসের মধ্যে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্টটা দিতে পারে। তাই তোমরা অবশ্যই বলবো ওয়েবসাইটে তোমরা নজর রাখো, তাহলেই তোমরা রেজাল্টের আপডেট সঠিক সময় পেয়ে যাবে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। আর যারা যারা তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির ক্ষেত্রে এখনও পর্যন্ত ইন্টারভিউ প্রিপারেশন শুরু করতে পারছো না কাট অফের টেনশনে, তো খুব তাড়াতাড়ি তোমাদের আমি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির কাট অফ রিলেটেড ভিডিও আনবো। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর কাট অফে তোমার যখন রেজাল্ট আসবে, সর্বপ্রথম তোমাদের গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্ট এবং গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউ, এবং গ্রুপ সির ক্ষেত্রে ইন্টারভিউটা প্রযোজ্য। যেহেতু তোমাদের গ্রুপ সি দেবে সেক্ষেত্রে ক্লার্ক, তো অবশ্যই তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট হাই স্পিড দরকার। এরপরে তোমাদের গ্রুপ সিতে ইন্টারভিউ তো দরকারই। এরপরে গ্রুপ ডিতে কিন্তু মেন শুধুমাত্র ইন্টারভিউ হয়। সেক্ষেত্রে অবশ্যই বলবো গ্রুপ ডিতে তোমরা ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে। আর গ্রুপ সিতে টাইপিং টেস্ট, কেন টাইপিং টেস্টে মূলত তোমাদের 25 নাম্বার থাকে, সেক্ষেত্রে গ্রুপ সিতে টাইপিং টেস্ট মাস্ট। তাই তোমরা খুব তাড়াতাড়ি টাইপিং টেস্ট শুরু করে দাও। তো চলো এখন তোমাদের অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে কী পরিস্থিতি আছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো চলো, কারেন্ট স্ট্যাটাস বলতে তোমাদের ধরো বর্তমানে কি পরিস্থিতি চলছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, তোমাদের এসএসসির বিভিন্ন ওএমআর শিট প্রদান করা হচ্ছে, অর্থাৎ এসএসসির যে যতগুলি পরীক্ষা হয়েছিল, এসএলএসটি বলো, 11, 12 এবং বিভিন্ন তোমাদের এসএসসি পরীক্ষার প্রত্যেকটা ওএমআর শিট এখন কিন্তু প্রকাশিত হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্ট যখন তখন দিয়ে দিতে পারে। আমি তোমাদের মে মাস বললাম, সেক্ষেত্রে তোমাদের এই সপ্তাহ দিতে পারে, নতুবা তোমাদের আজকে কালকে যে কোনো সময় তোমাদের এসএসসি ওয়েবসাইটে তোমার দিতে পারে। আর কোন ওয়েবসাইটে তোমরা দেখবে সেটা আমি এখন তোমাদের বলবো। তো দেখো বন্ধুরা, অ্যান্সার কি এর কাজ অলরেডি অনেক দিন আগে সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ তোমাদের অ্যান্সার কি অনেক দিন আগে তোমরা অ্যান্সার কিটা পেয়ে গেছো। সেক্ষেত্রে তোমাদের খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে westbengalssc.com। এখানে তোমরা পিডিএফ ফরম্যাটে ফাইনাল রেজাল্ট ও মেরিট লিস্ট আপলোড করা হবে। অর্থাৎ তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু এখানে তোমাদের আপলোড করা হবে। তাই সবসময় বলবো westbengalssc.com। আর তোমরা যদি চাও যে এই লিঙ্কটা তোমাদের দিতে, তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে, এবং তোমাদের কমেন্ট বক্সে যদি না দিতে, অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা অবশ্যই চেক করতে পারবে নতুন নতুন নোটিফিকেশন ডাব্লিউবিএসএসসির। তো আশা করব তোমরা এইটুকু বুঝতে পেরেছো বন্ধুরা। তো এখন আমি তোমাদের আলোচনা করব নেক্সট স্টেজ বা পরবর্তী ধাপ, অর্থাৎ পরবর্তী ধাপের আলোচনা করব। পরবর্তীতে তোমাকে কি করতে হবে এই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে, কেননা তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি 2017 সালে হয়েছিল, তারপরে আর এখনও পর্যন্ত গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি হয়নি ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। তো দেখো, যে সকল পরীক্ষার্থীরা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, অর্থাৎ তোমরা যারা যারা উত্তীর্ণ হবে এই পরীক্ষা, অর্থাৎ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যে কোনো একটা
তোমরা উত্তীর্ণ হবে, তখন সর্বপ্রথম তোমাদের একটা জিনিসের উপরই গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু এটা একটা মাস্ট, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের উপরেই ডিপেন্ড করবে তোমার চাকরি। তাই যাদের যাদের ডকুমেন্টে কিছু ভুল আছে, তো তাড়াতাড়ি তোমরা সংশোধন করে নাও। অনেকের আধার কার্ডের ডেট অফ বার্থ ভুল থাকে, অনেকের অনেক কিছু ভুল থাকে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের নিজের ডকুমেন্টগুলো তা ঠিক করে নাও। এখনও পর্যন্ত সময় আছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সেজন্য খুব তাড়াতাড়ি ডকুমেন্টগুলো আগে ঠিক করে নাও। প্রত্যেকটা নাম, প্রত্যেকটা ওয়ার্ড, সমস্ত কিছু তোমার ডকুমেন্টে দেখো। এবং বিশেষ করে যারা আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুইটার নাম যদি ভুল থাকে, তো অবশ্যই বলো খুব তাড়াতাড়ি তোমরা এই ডকুমেন্টের তোমাদের ভুলটা সংশোধন করে নাও। এরপরে ডকুমেন্ট যখন তোমাদের ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, আর অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু খুব ভালো করে করবে। এরপর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তবে গ্রুপ সির ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে টাইপিং টেস্ট হবে। অর্থাৎ গ্রুপ সিতে প্রথমে টাইপিং টেস্ট, এরপর ইন্টারভিউ হবে। কিন্তু গ্রুপ ডিতে তোমাদের প্রথমেই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের ইন্টারভিউটা হবে। অর্থাৎ গ্রুপ সিতে টাইপিং টেস্ট, তারপরে ইন্টারভিউ, এবং গ্রুপ ডিতে শুধুমাত্র ইন্টারভিউই হবে। তো যারা যারা তোমরা ইন্টারভিউ চালাচ্ছিলে, অর্থাৎ যারা যারা ইন্টারভিউ মাস্টার যে প্ল্যান, আমি যে ইন্টারভিউ ক্লাসগুলো তোমাদের করাইছিলাম এবং যারা যারা করেছিলে, আমি যেগুলি তোমাদের পিডিএফ দিয়েছিলাম, সেগুলি পিডিএফই তোমরা বারবার করে মুখস্থ করবে, মনে রাখবে। একা একা বা মিররের সামনে তোমরা ওই পিডিএফগুলি তোমরা রিডিং মারলেও তোমাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওই পিডিএফগুলো আমি তোমাদের আবার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর নইলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিতে পারবো। অর্থাৎ তোমার যেখানে চাইবে আমি সেখানে তোমাদের সেই পিডিএফগুলি দেবো। আর আমার এই চ্যানেলে তোমাদের ইন্টারভিউ রিলেটেড বহু ভিডিও আমি তোমাদের দিয়েই দিয়েছি। এখন পরবর্তীতে তোমাদের যদি ইন্টারভিউ রিলেটেড আরও ভিডিও লাগে, তো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে, এই ভিডিওর কমেন্টের মধ্যে তোমরা বলতে পারো। তখনই আমি তোমাদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের আমি এই চ্যানেলে দিয়ে দেবো। তাই যারা যারা তোমরা ভাবছো যে ইন্টারভিউ কীভাবে শুরু করব এবং ইন্টারভিউ কোথা থেকে শুরু করব, তো অবশ্যই বলবো খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ ভিডিও আবার আসতে চলেছে। তোমরা যদি কমেন্টের মধ্যে বলো তাহলেই আসবে, নইলে আসবে না। আর অলরেডি আমাদের প্লেলিস্টে যাবে, আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবে, ওখানে তোমাদের ইন্টারভিউ অনেক ভিডিও ওখানে দেওয়া আছে। তো অবশ্যই ওখান থেকে তোমরা ইন্টারভিউ যত কিছু ভিডিও সব কিছু ওখান থেকে তোমরা দেখতে পারবে আশা রাখি। তো আশা রাখি তোমরা আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, অবশ্যই সবাইকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি কেন তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মার্চ মাসে হয়েছিল। যেই স্পিডে তোমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল, অ্যাপ্লিকেশন হওয়ার পর যেই স্পিডে পরীক্ষাটা হয়েছিল, কিন্তু সেই স্পিডে তোমাদের রেজাল্টটা কিন্তু দেওয়া হয়নি। তো সেই স্পিডে তোমাদের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে নতুন সরকার গঠন হলো, সেক্ষেত্রে মন্ত্রিসভা গঠনের পরেই দেওয়ার কথা। তবে মন্ত্রিসভা অলরেডি গঠন হয়ে গেছে। এখন তোমাদের শুধুমাত্র রেজাল্ট একদম তোমাদের এই মে মাসের মধ্যে তোমার রেজাল্ট পাবে, এটা কনফার্ম। মে নয় তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তুমি রেজাল্টটা পাবে, এটা একবারে কনফার্ম। তো বন্ধু, এতটুকু ভিডিও। আর যাদের যাদের যদি কোনো কিছু জানার দরকার, তো অবশ্যই তোমার টেলিগ্রাম চ্যানেলে ওখানে আমাদের চ্যাট বক্স খোলা আছে, ওখান থেকেও বলতে পারো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তো দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা অবশ্যই কিছু তথ্য জানতে পারবে। তোমরা যদি জিজ্ঞাসা করো, তো অবশ্যই তোমাদের আমি উত্তর দেবো। এছাড়াও কমেন্ট বক্স তো খোলাই আছে। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের এই ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইন্টারভিউয়ের এছাড়া বিভিন্ন তোমাদের কম্পিটিটিভ লেভেল এক্সামের জন্য এই চ্যানেলে তোমাদের ক্লাস করানো হয়, তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়া তোমাদের বন্ধু বান্ধবদের এই চ্যানেলের লিঙ্ক তোমরা দিতে পারো। তো আজকে এই ভিডিও তোমাদের আমি এসবই একটু বেশি বললাম, অন্য কোনো ভিডিওতে আমি তোমার এত কিছু বলি না বা এতবার করে বলি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো একটু করে দেবো আজকের জন্য। তো চলো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই।